নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখাটি একদম মণিবন্ধের, এই যে আমাদের এই যে হাতের মণিবন্ধ, এই মণিবন্ধের একদম শেষ প্রান্ত থেকে এই ধরনের একটি ভাগ্যরেখা পুরো শনির ক্ষেত্র পর্যন্ত যদি উঠে যায়, স্ট্রেট একদম সোজা চলে যায়, তাহলে এরা ভালো সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে। এদের বিজনেসটা সাধারণত দেখা যায় পৈতৃক বিজনেস, অর্থাৎ হয়তো বাবা যে বিজনেসটা করছেন, পিতামহ বা পিতা, ঠিক আছে, যারা এই বিজনেসটা করছে, হয়তো তার ঠাকুরদাদা সেই ব্যবসাটি করে গেছে, তারপরে তার বাবা সেই সেই ব্যবসাটা করছে, এবং দেখা যাচ্ছে সন্তান তার আবার পিতার বিজনেসটাও করছে। মানে একটা ট্র্যাডিশনাল, মানে বংশক্রমিকভাবে একই বিজনেসে এরা একই বিজনেস বংশ পরম্পরা ভাবে এইভাবে বিজনেসটা চলছে। তা আপনারা দেখবেন এই ধরনের ভাগ্যরেখা থাকলে সাধারণত তারা পৈতৃক বিজনেসটা কিন্তু তারা করে থাকে, এবং সেই বিজনেসে এরা প্রচুর সাকসেস পায়, সাফল্যতা পায়। এর পাশাপাশি এই ধরনের ভাগ্যরেখা থাকলেও তারা এমনিতেও নিজে পার্সোনালি বিজনেস করেও অনেকটা সাফল্যতা অর্জন করে, প্রচুর প্রপার্টি ধন সম্পদের মালিক হয়ে থাকে। আর এই যে আমাদের আয়ুরেখাটি, এই হাতের মণিবন্ধের শেষ প্রান্ত থেকে যদি কোনো ভাগ্যরেখা একদম পুরো স্ট্রেট সোজা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, এবং এই আয়ুরেখার সঙ্গে যদি ভাগ্যরেখাটি এইভাবে যুক্ত হয়ে যায়, তাহলে এই সব জাতক জাতিকাদের প্রথম জীবনের দিকে একটু স্ট্রাগল থাকে, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তাদের কর্ম, তাদের মেধা, তাদের ধৈর্য, তাদের প্রচেষ্টার মাধ্যমে তারা কিন্তু পরবর্তী সময়ে এরা ভালো সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে, ভালো চাকরি করতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।